তিন জায়গায় বিসমিল্লাহ পড়তে ভুলে যাওয়া জীবনের বরকত উঠে যাওয়ার জন্য সবচেয়ে বড় কারণ। এই তিন জায়গায় যদি কেউ বিসমিল্লাহ পড়তে ভুলে যায় তাহলে বেশিরভাগ সময়ই তার বরকত থেকে সে বঞ্চিত হয়ে যায়। খুব মারাত্মক বিষয় এবং জরুরি একটা বিষয়। বিসমিল্লাহ তো এমনি স্বাভাবিকভাবেই যে কোনো ভালো কাজের শুরুতে পড়তে হয়, তবে তিন জায়গায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বলা যেতে পারে। তার মধ্যে প্রথম হচ্ছে বাথরুমে প্রবেশের পূর্বে বিসমিল্লাহ পড়া। বলতে পারেন হুজুর বাথরুমে প্রবেশের আগে আবার বিসমিল্লাহ পড়তে হয়, এটা তো কখনো শুনি নাই। আল্লাহর হাবিব ইসলাম জানিয়েছেন বাথরুমে প্রবেশের আগে শুধু যদি কোনো ব্যক্তি পড়ে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস, এই দোয়াটা যদি শুধু পড়ে ওই ব্যক্তিকে দুষ্ট জিন দেখতে পারবে কিন্তু দুষ্ট জিন কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু কোনো ব্যক্তি যদি বিসমিল্লাহ সহ পড়ে বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস, এইভাবে যদি পড়তে পারে আল্লাহর হাবিব জানিয়েছেন দুষ্ট জিন ওই ব্যক্তিকে দেখতেই পারবে না, ক্ষতিতে করবে অনেক দূরের কথা, দেখবেই না আপনারে। আপনি শুধু বিসমিল্লাহ যোগ করে দিবেন ওই দোয়ার শুরুতে। এই জন্য বাথরুমে প্রবেশের পূর্বে যে দোয়াটা পড়েন দোয়ার শুরুতে বিসমিল্লাহ লাগাবেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস, এটা পড়ে প্রবেশ করেন। দেখবেন হাজার রকম বিপদ থেকে আপনি উদ্ধার হবেন, কারণ দুষ্ট জিন সবচেয়ে বড় দুশ্মন আপনার ঘরের মধ্যে। 2 নাম্বার হচ্ছে আপনি অবশ্যই যখন খাবার পরিবেশন করবেন, খাবার রান্না করবেন ঘরে, অথবা খাবারের জন্য যখন পাতিলের মধ্যে দেন, আপনার ওয়াইফকে বা বাসায় যে রান্না করে আপনার মাকে এটা সতর্ক করে দিবেন যে মা আর যাই হোক খাবারের কেন্দ্রিক যাই করো, আল্লাহর রিজিক যেহেতু এটা, প্রত্যেক জায়গায় তোমরা বিসমিল্লাহ পড়ার প্র্যাকটিস রাখবা। কেননা বিসমিল্লাহ খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় প্রিয় ভাই, এটা অবশ্যই প্র্যাকটিস রাখার চেষ্টা করতে হবে। এইটা যদি করতে পারেন তাহলে অবশ্যই দেখবেন রিজিকের বরকত দিয়ে আল্লাহ পরিপূর্ণ করে দিবেন এবং বিপদ থেকেও আপনি উদ্ধার হয়ে যাবেন। 3 নাম্বার হচ্ছে দুষ্ট জিন কিন্তু আপনার ঘরে রিজিক নষ্ট করে, বরকতের জন্য সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। এই দুষ্ট জিনের উপদ্রব যেন ঘরে কম থাকে এজন্য বিসমিল্লাহর সাথে কয়েকটা আমল আছে, তার মধ্যে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার মনে হয় মাগরিবের সময়, এই সময়টাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোট করেছেন এই সময়টার ব্যাপারে। আল্লাহর হাবিব জানিয়েছেন যখন মাগরিবের সময় হয়ে যায়, মাগরিবের আজান হয়, তখন তোমরা ঘরের দরজা জানলাগুলো বন্ধ করে দাও বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে। এটা যদি বলা হয় দুষ্ট জিন ওই সময় আপনার ঘরের মধ্যে প্রবেশ করতে পারবে না। এই জন্যে দুষ্ট জিন মুক্ত রাখার জন্য এই দোয়া, আরেকটা দোয়া পড়তে পারেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। ঘরের মধ্যে বেশি বেশি পড়বেন, বিশেষ করে সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার, তাহলে দুষ্ট জিনের উপদ্রব থেকে আল্লাহ বাঁচায় দিবে। আর এই জিনিসগুলোই মূলত আমাদের বরকত নষ্টের জন্য সবচেয়ে বেশি কাজে দেয় এবং আপনার যে খাবার রয়েছে, রিজিক রয়েছে, সব কাজে এই বরকত নষ্ট করার জন্য দুষ্ট জিন সবচেয়ে বেশি ট্রাই করে যাতে আপনি বরকত না পান। এজন্য বিসমিল্লাহর সাথে এই আমলগুলো অবশ্যই করবেন।